আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি পরন্ত সকালের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং সালাম। আমি বাসার এবং আমার এক শ্রদ্ধেয় বড় ভাই প্রফেসর শফিকুল ইসলাম। আমরা দুজনেই দীর্ঘদিন যাবৎ ইতালির এই শহরে বসবাস করছি। এই শহরের নাম হচ্ছে মনফালকুন। তো এই শহরের কিছু বৈশিষ্ট্য এবং কেন এই শহরটা বিখ্যাত আমরা তার কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো এই শহরটি হচ্ছে ইতালির একটি বিখ্যাত শহর, যার নাম মনফালকোনে। হয়তো আপনারা অনেকেই জানেন বা চিনেন। এই শহরটির বিশেষত্ব হচ্ছে এখানে ইউরোপের বিখ্যাত শিল্পনগরী। এখানে বিশাল বিশাল জাহাজ তৈরি হয়, যে জাহাজগুলো পর্যটনবাহী জাহাজ। এক দেশ থেকে অন্য দেশে, এক মহাদেশ থেকে অন্য মহাদেশে সাগর পথে ঘুরে বেড়ায় এবং হাজার হাজার পর্যটক ওই জাহাজ দিয়ে ভ্রমণ করে, যারা শত শত বিলিয়নার, কোটি কোটি টাকার মালিক। কিন্তু সবার পক্ষে এই জাহাজ ভ্রমণ করা সম্ভব নয়। আর এই শহরটি হচ্ছে ভূমধ্যসাগরের পাশেই অবস্থিত। ভূমধ্যসাগর থেকে একটি ক্যানাল খনন করে ভিতরে ঢুকানো হয়েছে। এর পাশেই এই বিখ্যাত শিল্প কারখানা, যেখানে বিশ্বের বড় বড় জাহাজ তৈরি হয়। তো এই জাহাজে কাজ করে প্রায় 1000-20 মানুষ, দিন রাত 24 ঘন্টায় কাজ চলে। এখানে বিশেষ করে আমাদের বাংলাদেশি বাইরেই সবচেয়ে বেশি কাজ করেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নানান প্রকারের শ্রমিক এখানে আসেন এবং কাজ করেন এই জাহাজের মধ্যে। প্রতি বছর এই শিল্প এলাকা থেকে কমপক্ষে 2টি জাহাজ, বিশ্ববিখ্যাত বড় বড় জাহাজ এখান থেকে তৈরি হয়। আমরা তৈরি করে দেই, তারপর ওই জাহাজগুলি পৃথিবীর বিভিন্ন মহাদেশে সাগর পথে ঘুরে বেড়ায়। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন যে জায়গাটাতে আছি, এটা একটা খাল। সাগর থেকে, ভূমধ্যসাগর থেকে একটি খাল খনন করে ভিতরে নিয়ে আসা হচ্ছে। এখান থেকে প্রতি সপ্তাহে একটি ট্যুরিস্ট জাহাজ ইতালির আরেকটি বিখ্যাত শহর ত্রিয়েস্তে, ওই শহরে যায় যাত্রীবাহী। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত প্রকৃতি যেরকম ছিল অনেক ক্ষেত্রে ওরকমই রয়ে গেছে, তবে কালের বিবর্তনে অনেক পরিবর্তন হয়েছে বিভিন্ন জায়গায়। সে ধারাবাহিকতায় আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি, ওই জায়গারও বিশেষভাবে অনেক পরিবর্তন আনা হয়েছে। এই জায়গাটি এখন যেমন দেখছেন আপনারা, কিন্তু কিছুদিন পূর্বে এরকম ছিল না, আরও তার সৌন্দর্য কম ছিল। এখন এই দেশের মেয়র, শহরের মেয়র, ওই মেয়র এই শহরে অনেক পরিবর্তন আনছে প্রকৃতিতে। এই জায়গাটা এক সময় ছিল আরও অনেক দুর্বল, কিন্তু এখানে অনেক টাকা ইনভেস্ট করছে এবং সৌন্দর্য বৃদ্ধি করছে, যাতে বিদেশিরা এখানে আসে এবং বসতে পারে, অবসর যাপন করতে পারে। এই যে পাশে দেখছেন, এই যে অফিসটা, এটা হলো ট্যুরিস্ট পয়েন্টের, ট্যুরিস্টদের জন্য বসবাসের একটি জায়গা। এখানে তারা ক্লান্ত হয়ে বসবে। এটি এসি সম্পন্ন একটা পয়েন্ট। এখানে তারা বসে কফি পান করবে এবং বিভিন্ন হালকা নাস্তা টাস্তা করবে, সব কিছুর ব্যবস্থা রয়েছে। এবং এখান থেকে তারা জাহাজে করে পার্শ্ববর্তী জাহাজ এই শহর ত্রিয়েস্তে যাবে, এই ভূমধ্যসাগরের মধ্য দিয়ে। এবং প্রতিদিন বিকালে এখানে, এখন যেহেতু সুরক্ষার নিরাপত্তা দেখছেন, কিন্তু পরন্তু বিকালে এরকম অবস্থা থাকবে না। অনেক নারী পুরুষ বিদেশি লোক এখানে আসা অবসর যাপন করেন। ক্লান্ত হয়ে গেলে এখানে বসেন, গল্প করেন, খেলাধুলা করেন। বাচ্চারা, অনেক বাচ্চা টাচ্চা এখানে আসে, খেলাধুলা করে। আর এর পাশে যে আপনারা লাল ভবনটি দেখছেন, এটা হচ্ছে এই দেশের একটি সামরিক একাডেমি। এখানে আর্মিদের অবস্থান। এখান থেকে তারা এই এলাকা নিয়ন্ত্রণ করে, সাগর পথে, আকাশ পথে, সড়ক পথে। এখানে বড় ধরনের একটি প্রাচীন একাডেমি রয়েছে, মিলিটারি একাডেমি। এটা ইতালির মনফালকোন শহরের একটি বিখ্যাত সামরিক ঘাঁটি। আমরা যদি আর একটু সামনে যাই, আপনাদেরকে হয়তো দেখাতে পারতাম, ওখানে নৌবাহিনীরও বিশেষ ঘাঁটি আছে। তারা ওখান থেকে বিভিন্ন জায়গা মুভ করে সাগর পথে তারা বিভিন্ন জায়গায় চলাচল করে এবং নিয়ন্ত্রণ করে এই দেশের আকাশ, সাগর, সব কিছু। তো বর্তমানে এই জায়গাটির অনেক সৌন্দর্য। বোটগুলো, এইগুলো দিয়ে প্রতিদিন এই দেশের নাগরিকরা সাগরে যায়, গভীর সাগরে, এবং মাছ ধরে। এবং আর এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কোস্টগার্ড। তারা এই জাহাজগুলো নিয়ে সাগর পথে বের হয় এবং সাগর নিয়ন্ত্রণ করে পাহারা দেয়, আবার ফিরে আসে। তারা যখনই প্রয়োজন বোধ করে এখান থেকে স্পিড বোট নিয়ে তারা সাগরে বেরিয়ে যায়। আর ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে স্পিড বোটগুলো, ওইগুলো হচ্ছে জেলেদের জন্য। এই দেশের বিভিন্ন লোকেরা মাছ ধরা খুব পছন্দ করে, তারা এই স্পিড বোট, মাছ ধরা এবং প্লাস তাদের ব্যক্তিগত ভ্রমণের জন্য তারা সাগরে চলে যায়। কেউ মাছ ধরে, কেউ ভ্রমণ করে। এই যে এখন আপনার এই
টুরিস্ট পয়েন্টের জন্য এটা এটা বলছি। প্রিয় ভাই বোনেরা আমার, এই যে গাছগুলি দেখছেন, এত সুন্দর সুন্দর গাছ, কিছুদিন পূর্বে এই গাছগুলি ছিল না। এগুলার বয়স হচ্ছে প্রায় 1 বছর। গত বছর এই জায়গাটি সংস্কার করার পরে এই শহরের কর্তৃপক্ষ এই গাছগুলি এখানে রোপণ করেছেন। 1 বছর দেখেন কি সুন্দর হয়েছে, ফুলে ফলে অনেক উন্নত হয়েছে এবং দেখতে খুব ভালো লাগে। এবং ওই যে সামনের দেখুন আর কিছু গাছ, খুবই মনোরম গাছ। এই যে সুন্দর সুন্দর ফুল আসছে, লাল লাল ফুল, এগুলো ফুটলে আরও অনেক সুন্দর সুন্দর লাগে, সৌন্দর্য বৃদ্ধি হয়। এবং এগুলোতে ধরা নিষেধ, আমাদের দেশের মতো না। এখানে যারাই আসে এগুলিতে স্পর্শ করতে পারবে না। এগুলি খুব সংরক্ষিতভাবে এখানে রোপণ করা হয়েছে এবং আশেপাশে ক্যামেরা আছে। যদি কেউ এগুলির ক্ষতি করার চেষ্টা করে তাহলে ক্যামেরাতে তারা কর্তৃপক্ষ জায়গাতে বসে দেখতে পারবে এবং সেখান থেকেই তারা লোক এখানে পাঠাবে এবং কেউ যাতে ক্ষতি করতে না পারে সেই জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা হাইওয়ে। এই মনপালগঞ্জ শহর থেকে আরেকটি পর্যটন শহর যার নাম গ্রাদু। এই রাস্তা দিয়ে মনপালগঞ্জ থেকে তিরাস্তা শহর থেকে তারা গ্রাদু চলে যায় এবং এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার শত শত গাড়ি যাতায়াত করে। অনেক গাড়ি তাদের প্রয়োজনীয় কর্মস্থলে তারা চলে যায় এবং অনেকে পর্যটন শহর গ্রাদুতে চলে যায়। ওখানে গিয়ে তারা অনেকে কাজ করে কাজবাজ শেষ করে আবার সন্ধ্যা যখন নেমে আসে তখন যার যার গন্তব্যে তারা ফিরে আসে। এই যে সামনে খোলা জায়গাটি দেখছেন, এটি এরকম ছিল না। গত 1 বছর আগে এই জায়গাটি সংস্কার করা হয়েছে এবং অনেক সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এখান দিয়ে একটা আন্ডারপাস তৈরি করা হয়েছে। আন্ডারপাসটি খুবই সুন্দর, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না। তবে প্রিয় দর্শক, এই যে আমাদের সামনে একটা গোলচোপ দেখতে পাচ্ছেন, এটা সম্প্রতি করা হয়েছে, 1 বছর আগে করা হয়েছে। এর পূর্বে ছিল এখানে 4 রাস্তার একটি মিলনস্থল। এখানে সিগন্যাল সিস্টেম ছিল, গাড়ি এসে সিগন্যালে পড়তো, দাঁড়িয়ে থাকতো, অনেক সময় তাদের লস হইতো। যার কারণে এই দেশের প্রশাসন বা মেয়র এই সিগন্যাল সিস্টেম বাতিল করে নতুন আধুনিক সিস্টেম করে এখানে গোলচক্কর করা হয়েছে। এখন কোনো গাড়ি আর টানতে হয় না, প্রত্যেকে যার যার গন্তব্যে চলে যেতে পারেন নির্বিঘ্নে, নির্দ্বিধায়। এই গোলচক্কর নিচ দিয়ে একটা আন্ডারপাস করা হয়েছে। এখানে এই আন্ডারপাস দিয়ে সাইকেলের রাস্তা আলাদা, হাঁটার রাস্তা আলাদা। এবং এই যে আমরা দাঁড়িয়ে আছি এই এটাতেও দেখতে পাচ্ছেন, এখানে আলাদা আলাদা লেন করা হয়েছে। সাইকেলের জন্য আলাদা লেন, হাঁটার জন্য আলাদা লেন। এই লাইন ধরে এই রাস্তা দিয়ে অনেক হাজার হাজার শ্রমিক, এই যে পাশে শিল্পনগরী জাহাজ নির্মাণ কারখানা, এখানে চলে যায় এবং কাজ শেষে তারা এই রাস্তা ধরেই যার যার গন্তব্যে আসে। এখানে অত্যন্ত নির্বিঘ্নে নিরাপত্তার সাথে মানুষ যাতায়াত করতে পারে, কারো কোনো সমস্যা হয় না। আর এই জায়গাটা হচ্ছে এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এবং আচ্ছা, আমরা এখন আপনাদেরকে এই শহরের এই রাস্তা নিচ দিয়ে একটা আন্ডারপাস হয়েছে, আমরা ওই আন্ডারপাসে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, আপনারা একটু অপেক্ষা করেন, আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে হয়তো আশা করি আন্ডারপাসটা দেখাতে পারবো। আমরা আপনাদের কাছ থেকে 2 মিনিটের জন্য বিরতি নিলাম। কিছুক্ষণের ভিতরে আমরা আন্ডারপাসের বিবরণটা আপনাদেরকে সরেজমিনে দেখাতে পারবো। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে হয়তো আপনারা শুনে থাকবেন, আমি বলেছিলাম যে এই রাস্তার নিচ দিয়ে একটা আন্ডারপাস করা হয়েছে। আমরা এই আন্ডারপাসের এক প্রান্ত থেকে এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই আন্ডারপাসটা খুবই সুন্দর করা হয়েছে। এক পাশে সাইকেলের রাস্তা, আমরা যে পদ্ধতি হাঁটতেছি সেটা হচ্ছে মানুষের জন্য। আমরা হেঁটে যাচ্ছি আস্তে আস্তে ভিতরের দিকে। আশা করি আপনাদেরকে ভিতরের অবস্থানটাও সুন্দরভাবে দেখাতে পারবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। এই যে আমরা আস্তে আস্তে আন্ডারপাসের ভিতরে ঢুকতেছি। এই যে আপনারা
নীলটা দেখতে পাচ্ছেন, গ্রিন সবুজ যাকে বলা হয়, এই যে সাইকেলের চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে সাইকেলের যাত্রীদের যাতায়াতের জন্য। আর আর এই সাদাটা আমরা যে রাস্তা ধরে হাঁটছি সেটা হচ্ছে পায়ে হাঁটার জন্য। হ্যাঁ হ্যাঁ, লাইট, এই যে বামে সিঁড়ি। আর এদিকে কেউ যদি আমরা জনের আগে উপরে উঠতে চাই, ওইদিকে সিঁড়ি আছে, আমরা সিঁড়ি উপরে উঠি। হ্যাঁ, আমরা এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি সামনের দিকটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমাদের বামে একটি সুন্দর মাঠ, সবুজ মাঠ, কিছু গাছপালা আছে এখানে। এখানে বিকালবেলা পত্রিকারা এসে বিশ্রাম নেয়। ওই যে সামনে বসার জায়গা করা আছে, বেঞ্চ বসানো হয়েছে শহরের প্রশাসনের পক্ষ থেকে। এখানে বিকালবেলা নারী পুরুষ বাচ্চারা এখানে আসে বিশ্রাম নেয়, খেলাধুলা করে এবং অবসর যাপন করে। এই যে পাশে দিয়ে হতে দেখতে পাচ্ছেন এক ভদ্র মহিলা পুকুর নিয়ে হেঁটে যাচ্ছে, আর এক বাংলাদেশি ভাই সাইকেল নিয়ে তার কাজে যাচ্ছে। এই দিক দিয়ে আমার বাম পাশে দুই ভদ্র মহিলা আন্ডারপাস দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আরেক সাইকেল নিয়ে আরেক ভদ্রলোক সাইকেলের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আশপাশে ওই যে মোটর সাইকেল, প্রাইভেট কার সব কিছু আপনারা হতে দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর। এই যে আমাদের সামনে দিয়ে গাড়ি চলে যাচ্ছে, শত শত গাড়ি মুহূর্তের মধ্যে চলে যায় এখান দিয়ে, কোনো সমস্যা হয় না। সুন্দর বাইপাস রাস্তা করা হয়েছে, কারো কোনো সমস্যা হয় না, টানতে হয় না, সবাই যা যার গতিতে চলছে, সুন্দরভাবে চলছে, কোনো যাতায়াতে কোনো বিঘ্ন ঘটে নাই। কারণ তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই জায়গাগুলি তৈরি করে, আমাদের দেশের মতো না। এখানে কোনো জ্যাম নাই, কোনো হর্ন পাবেন না, সারাদিন শত শত গাড়ি চলবে, কিন্তু কোনো এই দেশে শত শত গাড়ি দেখবেন রাস্তা দিয়ে চলছে, কিন্তু হর্ন পাবেন না, কেউ হর্ন দিবে না, কারণ হর্ন দেওয়ার প্রয়োজন পড়ে না এবং এই সিস্টেমে এই দেশে সরকার রাখে নাই। তো যার জন্য প্রায় ভিডিও বানান, আশা করি আপনারা ওনার ভিডিওগুলি দেখবেন, ভালো লাগবে। উনি দেশের বিভিন্ন জায়গাগুলি, সুন্দর সুন্দর জায়গাগুলি আপনাদের ইউরোপের বিভিন্ন দেশের ভিডিওগুলি দর্শকদের জন্য যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখার আমন্ত্রণ রইল, দাবি রইল, দেখবেন। আপনারা দেখলে আমাদের কষ্ট সফল হবে, আমাদের আরও ভিডিও, নতুন নতুন ভিডিও বানাতে আমাদের আগ্রহ জাগবে, ইচ্ছা জাগবে। আপনারা আশা করি দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।